বাঙাল বাড়িতে ছিল একটা পানা পুকুর। সেখানে ভয়ে লোকজন তেমন যাতায়াত করত না। কিন্তু ওই পানা পুকুর নিয়ে মোড়ল পড়ে ভারী চিন্তায়। নায়েব, কি করা যায় বলো তো? পুকুরটা দিন দিন অকার্য হয়ে পড়ছে যে। পুকুরটায় আগে বড় বড় মাছ হতো, আমরা সকলে মিলে ওই মাছের ঝোল খেতাম। আর এখন কি না কেউ ওই পুকুর পাড়ে যেতেই চায় না। মোড়ল মশাই, আপনি পানা পুকুরের কথা বলছেন না তো? হ্যাঁ হ্যাঁ, আমি পানা পুকুরের কথাই বলছি। ভুলে যান মোড়ল মশাই, ভুলে যান। ওই পুকুরটা হলো মানুষ খেকো পুকুর। হ্যাঁ নায়েব, মানুষের মুখে মুখে এই কথা রটে গেছে, কিন্তু আমার না বিশ্বাস হয় না। কি বলেন মোড়ল মশাই? এর আগেও দেখলেন না ওই পুকুরের ভেতর থেকে হাত বের করে কিভাবে একটা মানুষ টেনে নিল? তা তো দেখলাম, তবে তাও কেন জানি আমার মনে খটকা লাগছে। আচ্ছা, একটা কাজ করা যাক, গ্রামের মানুষের কাছে খবর দাও, ওই পানা পুকুর কেউ যদি পরিষ্কার করে দিতে পারে তাহলে তাকে আমি ওই পুকুরের অর্ধেক ভাগ দেব। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আপনি যেহেতু বলেছেন আমি করছি। না, এইভাবে চলতে থাকলে কি করে বেঁচে থাকবো খোদা? তুমি একটা ব্যবস্থা করে দাও। বাবা, ও বাবা, তুমি এখানে? আর আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি। কেন রে মা, আমাকে খুঁজছিস কেন? বাবা, ও বাবা, বলছি যে আজ তুমি একটা বড় দেখে রুই মাছ কিনে আনবে তো। রোজ রোজ শুধু ভাত খেতে আর ভালো লাগে না বাবা। আচ্ছা মা, ঠিক আছে, নিয়ে আসবো খন। কি মজা, কি মজা! আজ আমি রুই মাছ দিয়ে ভাত খাবো। বলি, মেয়েকে তো বললে রুই মাছ খাওয়াবে, তা মাছটা কোথা থেকে আসবে শুনি? কি করব বলো, মেয়েটা খেতে চাইলো, ওর মুখের উপর না করে কিভাবে? সবই তো ঠিক আছে, কিন্তু একটা রুই মাছ কিনতে যে অনেক টাকা লাগবে। এত টাকা কোথায় পাবে তুমি? এই কি গো, কোথায় যাচ্ছ তুমি কোনো কথা না বলে? যাই দেখি, কোনো কাজ পাই নাকি। সাগর, শুনেছিস মোড়ল মশাই নাকি ঘোষণা দিয়েছে যে ওই পানা পুকুর যে পরিষ্কার করে দিতে পারবে তাকে অর্ধেক পুকুরের ভাগ দেবে? হ্যাঁ, তা তো শুনলাম, কিন্তু কার বুকে এত সাহস আছে যে ওই পানা পুকুর পরিষ্কার করতে যাবে? বুঝি না বাবা, বুঝি না। এই মোড়ল দিন দিন সবকিছু ভুলে যাচ্ছে কিভাবে। ওই পুকুর যে মানুষ খেকো পুকুর। এই বড় লোকেদের কাজ আর কি। শুনেছি বড় লোকেরা যখন কাজ পায় না তখন খালি গা চুলকিয়ে ঘা করে। হে, তা তুই ঠিকই বলেছিস। কেউ তো কোনো কাজ দিল না। এখন আমি মেয়েটার জন্য কিভাবে রুই মাছ কিনে নিয়ে যাব? আমার কাছে তো মাত্র 20 টাকা আছে। না, যাই দেখি এই 20 টাকা দিয়ে রুই মাছ পাওয়া যায় নাকি। দাদা, রুই মাছ কত করে? রুই মাছ 50 টাকা কিলো। ও, 50 টাকা কিলো? বলি, একটু কম হবে না দাদা? না না, আমার কাছে কোনো কম হবে না। ও আচ্ছা, আমার কাছে মাত্র 20 টাকা আছে। মেয়েটা রুই মাছ খেতে চেয়েছে, কি যে করি। 20 টাকায় রুই মাছ পাওয়া যাবে না দাদা। এর থেকে ভালো তুমি কম টাকার পুঁটি মাছগুলো নিয়ে যাও। হ্যাঁ, সেটাই ভালো। আচ্ছা দাদা, তাই দিন।
গো, কোনো কাজ পেলে? সারা দিন কাজ খুঁজলাম, কিন্তু কেউ কাজ দিল না। কাছে 20 টাকা ছিল, তা দিয়ে এই পুঁটি মাছগুলো কিনে নিয়ে এসেছি। আচ্ছা, মাছগুলো আমাকে দাও, আর তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো। বাবা বাবা, মাছ এনেছো? হ্যাঁ রে মা, নিয়ে এসেছি। কি মজা কি মজা, আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো। কি মজা! কই গো, তোমরা এসো, ভাত খেয়ে যাও। বাবা চলো, মা ডাকছে ভাত খেতে। হ্যাঁ মা, চল। দাও মা, মাছের মাথাটা আমাকে দাও। এই নে মা, এই মাছগুলো খা। কই আমার বড় মাছ কই? মারে, বড় মাছ আজ পাইনি, আমি কাল ঠিক এনে দেব। হ্যাঁ রে মা, তোর বাবা ঠিক কাল এনে দেবে। এখন লক্ষ্মী মেয়ের মতো ভাতগুলো খেয়ে নে তো মা। না, আমি খাবো না, বড় মাছ না পেলে আমি খাবো না। হে কি, কোথায় যাচ্ছ তুমি এত রাতে? এই জীবন আর রাখবো না। কেমন বাবা হয়েছি! ছোট মেয়েটা শখ করে রুই মাছ খেতে চেয়েছে, কিন্তু তাও দিতে পারলাম না। আমি আর এই জীবন রাখবো না। শুনেছি ওই পানা পুকুরে মানুষ খায়, ওইখানে গিয়ে নিজেকে শেষ করে ফেলি। এই তাড়াতাড়ি কর, আমার যে আবার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ নাইব মশাই, করছি করছি। আমরা যে পানাপুকুর থেকে প্রতিদিন রাতে মাছ ধরি, কেউ জানে না। এই সব হলো আমার বুদ্ধি। মিথ্যে নাটক সাজিয়ে এই পুকুর থেকে মাছ ধরছি, মোড়লকে বোকা বানিয়ে। তবে শোন, মোড়ল কিন্তু আবার এই পুকুর পরিষ্কার করবার জন্য ঘোষণা দিয়েছে। চিন্তা করবেন না নায়েব দাদা, আমরা আগের বারের মতো এবারেও শেষ করে দেব যে পুকুর পরিষ্কার করতে আসবে। বলছি, মোড়লকে একেবারে শেষ করে দিলে তো আপনার এত নাটক করা লাগে না। বোকার মতো কথা বলিস না তো। গাছ কেটে কোনোদিন ফল খাওয়া যায়, গাধা! ও, তাহলে এই ব্যাপার। নায়েব মশাই, সকলকে মিথ্যে ভয় দেখিয়ে পুকুরের সব মাছ ধরা হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি কাল মজা। তুমি এসেছো? কোথায় চলে গিয়েছিলে কিছু না বলে? কাজের ব্যবস্থা করতে গিয়েছিলাম, কাজের ব্যবস্থা। এই রাতে কাজের ব্যবস্থা করতে গিয়েছিলে? ঠিক বুঝলাম না তো। কাল ওই পানা পুকুর পরিষ্কার করব, তাহলে মোড়ল মশাই ওই পানা পুকুরের অর্ধেক ভাগ আমাকে দেবে। আর ওই পানা পুকুরে অনেক বড় বড় রুই মাছ আছে, আর ভবিষ্যতে মাছ চাষ করে অনেক টাকাও ইনকাম করতে পারবো। তোমার মাথা ঠিক আছে তো? ওই মানুষ খেকো পুকুর তুমি পরিষ্কার করতে যাবে? সবাই ভুল ভাবে, আসলে এইসব নায়েবের সাজানো নাটক। কি বলছোটা কি? তবে শোনো। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। তুই সত্যি বলছিস তো ওই পানা পুকুর পরিষ্কার করবি? হ্যাঁ, আমি সত্যি বলছি, তাও আবার আজ পরিষ্কার করব। এ কি করে হয়? তোর কি মরণ বলে কোনো ভয় নেই? ওখানে কোনো রাক্ষস নেই, সব কিছু গুজব। এই সুজয়ের দেখছি মরণের বার বেড়েছে, এর একটা ব্যবস্থা করতেই হবে। কে নায়েব, চুপ করে আছো কেন? চলো চলো। বলছি কি মোড়ল মশাই, এখন তো একটু কাজ আছে, আপনারা যান, আমি একটু পরে আসছি। কেন নায়েব মশাই, এখন আপনিও যাবেন আমাদের সাথে? হ্যাঁ, তোমাকেও যেতে হবে, সব কাজ পড়ে থাক।
সাগর, শুনেছিস এই সুজয় নাকি পানা পুকুর পরিষ্কার করবে? তাই তো শুনলাম। এই চল তো গিয়ে দেখি বিষয়টা। এ কি, সুজয়ের তো কিছুই হচ্ছে না। তাই তো দেখছি। ব্যাপারটা কি? এ সুজয় কি কোনো জাদু টোনা শিখলো নাকি? আশ্চর্য, তোর তো কিছুই হলো না সুজয়। হবে কেমন করে? এই পুকুরের মানুষ খেকো রাক্ষস তো এখনো পুকুরে নামেনি। কি, রাক্ষস এখনো পুকুরে নামেনি? মানে কি? আমি ঠিক বলছি। এই রে, তার মানে সুজয় সব কিছু জেনে গেছে। কোথায় পালাচ্ছেন নায়েব মশাই? না মানে এই আমার একটু প্রাকৃতিক ডাক দিয়েছে তো, তাই 2 নম্বরে যাচ্ছি। না না, তা বললে তো হচ্ছে না। এইসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই পটা, সব কিছু নিজের মুখে স্বীকার করবি নাকি আরো মার খাবি? না না, আর মেরো না সুজয় ভাই, আমরা স্বীকার করছি। মোড়ল মশাই, এখানে কোনো রাক্ষস বা পুকুরে মানুষ খায় না। এই সব কিছু ওই নায়েবের সাজানো নাটক। এই সব কি বলছিস তোরা? আমাকে কেন টানছিস তোদের মধ্যে? বিশ্বাস করেন মোড়ল মশাই, আমার কোনো দোষ নেই। ওরা বাঁচবার জন্য আমাকে দোষারোপ করছে। চুপ করো নায়েব, তোমার কারসাজি সব আমার বোঝা হয়ে গেছে। আর এটাও বুঝতে পেরেছি এই সব কিছু তোমার সাজানো নাটক। তাহলে এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন মোড়ল মশাই। হ্যাঁ, নিশ্চয়ই শাস্তি পাবে। ওর জামা খুলে এই পুকুরের মধ্যে বেঁধে রাখা হোক। এমন শাস্তি দেবেন না মোড়ল মশাই, পুকুরে যে অনেক বড় বড় মাছ আছে, আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মানুষ মারবার সময় মনে ছিল না এই কথা। দেখ এখন কেমন মজা লাগে। এরপর নায়েব পটাই আর পচাকে পানির মধ্যে বেঁধে রাখে, আর বড় বড় মাছ এসে তাদের খেতে শুরু করে। আর মোড়ল তার কথা মতো পুকুরের অর্ধেক ভাগ সুজয়কে দেয়। সুজয় তার ভাগের অর্ধেক থেকে মাছ মেরে বউ মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।